আপার প্রাইমারি ট্রেড 2026-এ এই পরীক্ষাটি হতে চলেছে। তোমাদের মাঝে সবথেকে যে প্রশ্নটি এবং বিভিন্ন সময় তোমরা করছো স্যার কীভাবে সিলেকশন হবে, আমরা কি টেট কোয়ালিফাই করলেই আমরা কি ফাইনাল জয়েনিং করতে পারবো? একদমই নয়। আপার প্রাইমারি টেটে 4টি ধাপ রয়েছে। তোমাকে কটি ধাপ ক্রস করতে হবে? 4টি ধাপ। তুমি যদি সকল ধাপেই এলিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই বিষয়টাকে তোমাদের জানা দরকার। আপার প্রাইমারি টেট কিন্তু একটা জটিল প্রসেসের মধ্য দিয়েই হবে। এই জন্য তোমরা ভাবছো যে আমি 150 মার্কের একটা টেট পরীক্ষা দিয়েই কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে, এমন নয়। সব থেকে এখানে কিন্তু তুমি এসএলএসটিদের মতো কিন্তু এরকম বিষয় নয়। এই জন্য তোমরা যারা আপার প্রাইমারি নিয়ে বুঝতে চেষ্টা করছো যে কী হতে চলেছে, কী এবং কত ভ্যাকান্সি আসছে, কত নিয়োগ করা হবে এবং কখন এই পরীক্ষাটা হবে, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও তোমরা দেখতে থাকো। তার আগে টোটাল আমি আপার প্রাইমারি যে লেভেল সেটা হচ্ছে 100 নাম্বারের মধ্যে ক্যালকুলেশন। কত নাম্বারের মধ্যে ক্যালকুলেশন হচ্ছে? 100 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু ক্যালকুলেশন হবে। এবার যে বিষয়টা সব থেকে আসছে, দেখো আমি এখানে লিখেছি একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, রিটেন এক্সাম, ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন আর টিচিং এক্সপিরিয়েন্স। দেখো এতগুলো বিষয় রয়েছে এবং কোথায় কিভাবে কত নাম্বার তোমরা পাবে। একাডেমিক স্কোরের ক্ষেত্রে একাডেমিক স্কোর যাদের 60% রয়েছে, কোথায়? ইউজি কোথায়? আন্ডার ইউজিতে, অর্থাৎ গ্রাজুয়েশনে তোমরা যারা 60% পেয়েছো তাদের জন্য রয়েছে একাডেমিক 10 নাম্বার। যাদের হচ্ছে 50% আপ, 50% থেকে আপ, সেটা কত? 50% আপ থেকে 8। এবং হচ্ছে বিলো 50% যাদের রয়েছে, বিলো রয়েছে তাদের হচ্ছে 6 নাম্বার রয়েছে তাদের একাডেমিক স্কোর। তাহলে এখানে একটা বিষয় দেখো, একাডেমিকে আমরা পাচ্ছি কত? 10 নাম্বার। এবং টেটে 150টি কোশ্চেন রয়েছে। টেটে কত কোশ্চেন রয়েছে? 150টি প্রশ্ন থাকবে তোমার 150 নাম্বারের। এখানে কি কি থাকে? এখানে থাকে কি কি একটু দেখে নাও। তোমরা জেনে গেছো যে কি কি রয়েছে, সেই বিষয়গুলো একটু দেখো। এই 100 টেটের কত রয়েছে? একাডেমিকে আমরা পাচ্ছি 10 এবং টেটে রয়েছে তোমার কত? সিডিপি মানে চাইল্ডহুড থেকে এখানে সিডিপি রয়েছে 30, বেঙ্গলিতে রয়েছে 30, ইংলিশে থাকবে 30, ম্যাথ তার হচ্ছে সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স কি থাকছে? এটা সেট। এটা হচ্ছে টোটাল 150। এই যে 150 নাম্বারের টেট কোয়ালিফাই করার পর, এই টেট কোয়ালিফাই করলে তুমি কত পাবে? এই 150 নাম্বারের বেসিসে কত পাবে? সেটা হচ্ছে 40 নাম্বার পাবে। কত নাম্বার রয়েছে? এই যে বলছে টেট ওয়েটেজ হচ্ছে 40 নাম্বার। সেটা কিভাবে ক্যালকুলেশন করবে তোমাদের একটু বুঝিয়ে দিই। তোমরা এই ক্যালকুলেশন কিভাবে হবে অনেকেই তোমরা বুঝতে পারছো না, আমি এই ভিডিওর মাধ্যমে সেটা দেখে নাও। তাহলে কত রয়েছে তোমরা দেখো এখানে কি বলছে। এখানে যাদের 150তে, দেখো টেট যেহেতু 150-র মধ্যে হবে, টেট 150 সমান কত? 40। এবার তুমি ধরো পেয়েছো কত? 120 পেয়েছো, তাহলে তুমি এখানে কত পাচ্ছ? 120 যারা পাচ্ছ সেখানে কত? এইভাবে কিন্তু তোমাদের ক্যালকুলেশন হবে। বা তুমি মনে করো যে 100 পেয়েছো, তাহলে তুমি এখানে কত পাচ্ছ? তাহলে ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো, কে কত নাম্বার পাবে, টেটের মধ্যে কত পয়েন্ট, সব কিছু হবে। তার মানে কত? বা তুমি দেখা যাচ্ছে 90 পেয়েছো, তাহলে তার জন্য কত হচ্ছে, সব কিছু ক্যালকুলেশন তুমি করতে পারবে। টেট ওয়েটেজ কিন্তু 40 কত? 150 নাম্বারের জন্য 40 রয়েছে। এবার তোমরা বুঝে গেছো টেটের ওয়েটেজটা কিভাবে হিসাব হবে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি না বুঝো অবশ্যই কমেন্ট করো, আমি আবার তোমাদের বুঝিয়ে আনার চেষ্টা করব। এবার দেখো তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে আমরা প্রথমে পেয়েছি একাডেমিকে কত? 10 নাম্বার, টেট ওয়েটেজ 40। এই যে বিষয়টা এবার সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এসএলএসটিতে এরকম কোনো বিষয় ছিল না যে টেট পরীক্ষা, টেটের খাতা দেখা যায় তুমি একজন, আমি তোমাকে একটা বলবো, এই যে রিটেন এক্সামটা কিন্তু তোমার নিজের সাবজেক্টে হবে। তুমি অনার্সে যে সাবজেক্টটা পড়েছো, অর্থাৎ গ্রাজুয়েশনের যে সাবজেক্টটা তুমি পড়েছো, স্পেশাল যে পড়েছো, সেই সাবজেক্টের কিন্তু এই 25 মার্ক কিন্তু হবে। এই 25 মার্ক
কখন খাতা দেখা হবে, এটা সবথেকে বড়। ধরো টেটে কেউ পেয়েছে 130, টেটের যে 150 নাম্বার সেখানে 130 পেয়েছে, কিন্তু নিজের সাবজেক্টে এই 25 নাম্বারের সে 25 তুলতে পারেনি। 25 নাম্বারে কত, এই 25 নাম্বারের মধ্যে যে ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া ধরো পাস করতে পারেনি। এখানে ধরো একটা তো পাস মার্ক থাকবে, সেই পাস মার্ক ধরো তুমি করতে পারলে না, এখানে ধরো তুমি পাস করতে পারলে না, তাহলে কিন্তু তুমি এই 150 পেয়েও সেখানে চান্স পাবে না। এই জন্য কিন্তু তোমাকে কি করতে হবে, যে তার আগে আরেকটা কথা, টেট তোমাকে আগে কোয়ালিফাই করতে হবে। কি করতে হবে, টেট যাদের পাস হবে, পাস করতে হবে টেট, ঠিক আছে। টেট কত করতে হবে, টেট পাস করার পর তোমাকে কিন্তু এই সাবজেক্ট কিন্তু দেখা হবে। টেট পাস না করলে তুমি কিন্তু সাবজেক্ট কিন্তু তোমার দেখা হবে না। এই জন্য এই এই জায়গায় কিন্তু টেটের সঙ্গে কিন্তু এই খাতাটা কিন্তু খুব কোয়ালিফাই করতে হবে। তাহলে এই পরীক্ষাটা কখন হবে, অনেকে বলছে স্যার কখন পরীক্ষা হবে, একই সঙ্গে নেবে? আমার যা মনে হচ্ছে আপার প্রাইমারি এখনও এটা নির্দিষ্ট করে কোনো কিছুই জানায়নি, তবে আমি যতদূর যা জানতে পেরেছি এই পরীক্ষাগুলো একই সঙ্গে নেওয়া হবে, কারণ এই 25 নম্বরের জন্য আলাদা করে আবার পরীক্ষা নিয়ে আবার অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু একটা ব্যয় সাপেক্ষ। এই খরচ ব্যয়কে বাঁচানোর জন্য হয়তো বা তারা একই সঙ্গে ওই পরীক্ষা টেটের সঙ্গেই হয়তো আলাদা 25 মার্কের একটা পরীক্ষা নিয়ে নেবে, এরকমই সমস্ত বিষয় থেকে আমরা জানতে পেরেছি। তো এখনো নির্দিষ্ট এই বিষয় নিয়ে কোনো কিছু জানা যায়নি। তো এই বিষয়টা তো আমরা বুঝতে পারলে, তাহলে টেটের জন্য কত 5, আর নিজের সাবজেক্টে কত 25, এবং ওরাল ইন্টারভিউর জন্য, ওরাল যে ইন্টারভিউ রয়েছে এই ইন্টারভিউর জন্য তোমাকে রয়েছে 15, এবং দেখো লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে বোর্ড ওয়ার্ক যে ডেমনস্ট্রেশন তার জন্য 5, আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য 5। তাহলে টোটাল দেখো 100 নাম্বারে তোমাকে কিন্তু তোমার নিয়োগ করা হবে, এবং নিয়ে ভেজি যে যাদের মার্কটা বেশি থাকবে সেখানেই কিন্তু তারা আগে ডাক পাবে। এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই যে তোমাদের যে ভ্যাকান্সি, কোন কোন পার্টগুলো পড়লে তোমরা এই টেট কোয়ালিফাই করতে পারবে, তার জন্য কিছু বিষয় রয়েছে, সেগুলো একটু দেখে নাও। দেখো অনেক বিষয় রয়েছে, যদি তুমি সিডিপি যদি তুমি দেখো, এটা কিন্তু শেষ করা সম্ভব নয়, কারণ তুমি এত হিউজ পরিমাণের সাবজেক্ট মানে সিলেবাস, এই সিলেবাস কিন্তু সমস্ত বিষয় পড়ে শেষ করা সম্ভব নয়। তাই কোন জায়গা থেকে কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে সব থেকে একদম প্রথম সারির কোশ্চিন হয়ে থাকে, সেইগুলো একটু তোমরা একটু দেখে নাও। তাহলে এখানে যে বিষয়টা আসছে, শিশু যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা কি বলছি, সিডিপি, এই বিষয়টা 30 নাম্বার, এই 30 নাম্বার কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা কত, একটা 15, একটা 5, আর একটা 10। এই 15 নাম্বার সিডিপি 3টি পর্যায়ে কিন্তু ভাগ করা হয়। তাহলে এখানে দেখো তোমরা যদি একদম সিডিপি একদম বিষয়টাকে পড়তে চাও, তাহলে কিন্তু টোটাল 30 নাম্বার পড়তে হবে, কিন্তু কোন জায়গা থেকে তোমাদের কোশ্চেন করা হয় সেইগুলো তোমরা যদি না জানো, তাহলে কিন্তু এই বিষয়টা তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো যে বিষয় হচ্ছে শিশু মনস্তাত্ত্বিক জায়গা, সেখানে 15 নাম্বারটা হচ্ছে, এবং এই 5 নাম্বার হচ্ছে স্পেশাল যে বোধ শক্তি, যারা ধরো শিক্ষা পিছিয়ে পড়েছে, যাদের হচ্ছে বোধ শক্তি কম, হ্যাঁ, বিশেষ শিশু, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এই 5 নাম্বার কিন্তু এখানে করা হয়। এবং এই যে শিশুদের যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, শিশুদের যে মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেখান থেকে কিন্তু এখানে 10 নাম্বার তোমাকে জানতে হবে। তাহলে 3টে বিষয় 3টে জায়গা থেকে তোমাদের কিন্তু বেশি বেশি করে পড়তে হবে। এবার দেখো কি বলছে, বেঙ্গলিতে কত থাকবে 30। এই বেঙ্গলি বিষয়টা কোথার থেকে কি হবে, এই এখান থেকে এই বেঙ্গলির মধ্যেও কিন্তু তোমার ভাগ রয়েছে। যদি তুমি এখানে দেখো বেঙ্গলির মধ্যে কত 20+10, এই 20 তোমার কিন্তু বেঙ্গলি কি হয়, ব্যাকরণ থেকে যে বিষয়টা আছে, বিষয়গুলো রয়েছে ব্যাকরণ ভিত্তিক কোশ্চেন কিন্তু এখানে সন্ধি, সমাস, কারক, হ্যাঁ, তারপর তোমার যেগুলো রয়েছে এই জায়গা থেকে কিন্তু 20 মার্ক তোমার কিন্তু থাকবে। এবং যে 10 নাম্বার থাকবে সেটা হচ্ছে তোমার হচ্ছে কিভাবে মূল্যায়ন করতে হবে, বাংলার থেকে পড়াতে হবে, সাহিত্যের উপর পড়তে হবে, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পড়তে হবে। ইংলিশের ঠিক একই রকম, ইংলিশেও তোমার কত 30-র ভিতরে, এখানেও কিন্তু বিষয় থেকে তোমার কিন্তু গ্রামার ভিত্তিক কোশ্চেন এখানে বেশি করে, সেই জন্য গ্রামারের দিক থেকে এখন করতে হবে। আর এখন হচ্ছে 10
এবারে দেখো যে ম্যাথের যে বিষয়টা রয়েছে, যদি আমরা এটাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স, SCIENC, ম্যাথ অ্যান্ড সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স, SCIENC, ম্যাথ অ্যান্ড সায়েন্স থেকে কিন্তু 30 যে বিষয়টা রয়েছে ম্যাথের যে যোগ বিয়োগের ধারণা, যে সব থেকে এখানে বিভাজ্যতা, বিভিন্ন ধরনের চিহ্ন সমতা, এই সব বিষয় কিন্তু এইখানে কিন্তু তোমার রয়েছে। এবার হচ্ছে সোশ্যাল সায়েন্সে রয়েছে, আর কত রয়েছে সোশ্যাল সায়েন্স। হ্যাঁ, সোশ্যাল যে সায়েন্সটা রয়েছে সেখানে কিন্তু 30 রয়েছে। এখানে সোশ্যাল সায়েন্সের ভিতরে কি কি থাকবে? হিস্ট্রি থাকবে। সোশ্যাল সায়েন্সের ভিতরে কি থাকবে? হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি থাকবে, তারপর কি থাকবে তোমার হচ্ছে পলিটিক্যাল থাকবে, তারপর কি থাকবে তোমার হচ্ছে সাইকোলজি যেটা রয়েছে সেটা থাকবে। তারপরে আর এই জায়গা থেকে, এই পার্ট থেকে এবার হিস্ট্রি থেকে কি স্থাপত্য, স্থাপত্য এখানে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন শিল্প, বিভিন্ন সাহিত্য এবং তাদের যে সময়কাল যদি আমরা দেখতে চাই, সেই সমস্ত কিন্তু বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবং জিওগ্রাফির থেকে জল, বায়ু, তোমার মাটি এবং কৃষি এবং হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে বিষয়, জিওর কিন্তু এই পার্ট থেকে সব থেকে বেশি বেশি করে পরীক্ষা আসে। এছাড়া রয়েছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের ভিতরে তুমি যদি দেখো তাহলে তো গণতন্ত্র আর রাজ্য সরকার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সংবিধান, সংবিধানের পার্ট থেকে তো প্রচুর পরিমাণে প্রশ্ন এখানে করা হয়। এই জন্য তোমরা যদি সংবিধানের পার্টটা পড়ো এখানে কিন্তু অনেক নাম্বারটা করতে হয়। সাইকোলজি থেকে শিশুর মনস্তাত্ত্বিক বিষয়, বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমি যে যে মেন মেন টপিকগুলো আলোচনা করলাম, এই জায়গা থেকে কিন্তু নেই করেও তুমি 100 কত 130 থেকে 100 কত 35টি কোশ্চেন এই জায়গা থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। অতএব তোমার 130 থেকে 135টি কোশ্চেন তুমি কিন্তু এখানে কমন পেতে পারো। আমি যে বিষয়গুলো বললাম, তোমরা ভিডিওটিকে আবার পিছিয়ে দরকার হলে দেখো যে বিষয়টা কি হয়েছে, এই জায়গায় তোমরা বেশি বেশি করে নজর দাও। তাছাড়া এবার তোমরা যদি টাইম তো পাবেই, অনেকটা টাইম পাবে, কারণ মার্চের মধ্যে এখনো 3 থেকে 4 মাস টাইম পাবে অবশ্যই। এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, যেহেতু এখানে 3-4 মাস হওয়ার মধ্যে 4 মাস তো তোমরা টাইম পাবেই। এই জন্য তোমাদের কিন্তু বসে থাকার আর সময় নেই। এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে পড়ো, তাহলে তোমরা নিশ্চয়ই আপার প্রাইমারিতে চান্স পাবে। এই যে আমি সিলেকশন প্রসেসিং এবং সাবজেক্ট এবং সিলেবাস নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করলাম, এবং কত ভ্যাকান্সি আসতে চলেছে, পরীক্ষা কবে, সেই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওই অবশ্যই আলোচনা করবো। যেহেতু একটা তোমরা যারা চ্যানেলটি দেখলে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে আলোচনা করো। কোনো বিষয় থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না, এবং আমি সেই কমেন্টের উত্তর কিন্তু যথাযথ দিয়ে থাকি। এবং তোমরা ভালো থাকো, পড়াশোনা করো এবং চারিদিকে খেয়াল রাখো। ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত।